হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাবুন তো যদি আপনার হাতে চলে আসে এমন এক শক্তি যেটা দিয়ে আপনি সময়কে ফাঁকি দিতে পারেন, অতীতে ফিরে গিয়ে বদলে দিতে পারেন নিজের জীবন। একজন ছেলের জীবনেও ঘটে ঠিক একই ঘটনা। এক মুহূর্তে তার হাতে চলে আসে টাইম ট্রাভেল করার ক্ষমতা, আর সেই শক্তি দিয়ে সে শুরু করে এক অবিশ্বাস্য যাত্রা, নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার যাত্রা। কিন্তু সময় কাউকে ছেড়ে কথা বলে না। প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে সব বাধা আর পরিণতি। যেখানে সামান্য ভুল মানেই সবকিছু হারিয়ে ফেলা। সে কি সময়কে হারাতে পারবে, নাকি সময়ই তাকে হারিয়ে দেবে তার নিজের খেলায়? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটায় আপনার হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো কিছু রয়েছে। তো চলুন তাহলে শুরু করি। গল্পের প্রধান চরিত্র হলো টিম লেক। সে তার পরিবারের সঙ্গে সমুদ্রের ধারে এক চমৎকার বাড়িতে থাকে। টিমের বাবা খুবই শান্ত ও সহজ সরল মানুষ। তার মায়ের স্বভাবটা মিষ্টি। টিমের একজন কাকা আছেন যিনি একটু অদ্ভুত স্বভাবের, কিছুটা ভুলোমনা। আর টিমের ছোট বোনটি, যার নাম ক্যাথরিন, যদিও সবাই তাকে কিটকিট বলেই ডাকে। কিটকিট এই বাড়ির সবার চোখের মনি, আর টিমও তাকে ভীষণ ভালোবাসে। তাদের পরিবারে অনেক সুখ হাসি খুশি লেগেই থাকে। প্রতি বছর নতুন নতুন আয়োজন হয়, আর সেই সময়ে তাদের বাড়িতে বিশাল পার্টি হয়। এমনই এক রাতে পার্টির পরদিন টিমের বাবা তাকে ডেকে নিলেন। আজকে বললেন, আজ তুমি 21 বছরের পা দিলে। একদিন আমার বাবাও আমাকে ঠিক এভাবেই ডেকেছিলেন। টিম অবাক হয়ে জানতে চাইল, কিসের কথা বলছেন বাবা? তখনই বাবা ফাঁস করলেন সেই পারিবারিক গোপন রহস্যটা। শুনতে অবাক লাগবে, তবুও টিমের বাবা বলতে শুরু করেন, টিম, আমাদের পরিবারের পুরুষদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা টাইম ট্রাভেল করতে পারি, তবে একটা কথা মনে রাখবে, আমরা শুধু অতীতে যেতে পারি, ভবিষ্যতে নয়। টিম প্রথমে বিশ্বাস করতে পারল না। সে ভাবলো তার বাবা বুঝি মজা করছেন। আর তখনই বাবা বললেন, আমারও প্রথমবার এমনটাই লেগেছিল, তবে এটা সত্যি। তোমাকে শুধু একটা অন্ধকার জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে মুঠি শক্ত করে বাঁধতে হবে, আর মনে মনে সেই মুহূর্তটার কথা ভাবতে হবে যেখানে তুমি যেতে চাও। ব্যাস, তুমি সেখানে পৌঁছে যাবে। টিম হাসতে হাসতে বলল, যদি এটা সত্যি না হয় তবে কিন্তু আমি আপনাকে সহজে ছাড়বো না, কারণ আপনি আমার সাথে মজা করছেন। আর তখনই টিম সাহস করে আলমারির ভেতরে ঢুকলো, মুঠি শক্ত করে ধরলো, আর আগের রাতের নিউ ইয়ার পার্টির কথা ভাবলো। অবাক হয়ে দেখলো রাতে সে যে পোশাকটা পরেছিল সেটাই তার গায়ে। আলমারির দরজা খুলতেই বাইরে পার্টির গান বাজনার আওয়াজ। সত্যিই সে একদিন আগে ফিরে এসেছে। সে নিচে পার্টিতে গেল, আর রাতে সে যেসব ভুল করেছিল সেগুলো শুধরে নিল। এরপর সে আবার নিজের সময়ে ফিরে এলো। বাবার কাছে গিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, বাবা, এটা তো সত্যি কাজ করে। বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এই ক্ষমতা দিয়ে কি করবে ভাবছো? টিম বলল, টাকা আর নাম যশ চাই আমার। বাবা সতর্ক করলেন, কখনো এটা করবে না, তোমার দাদুও একই ভুল করেছিলেন। শেষে দেখা গেল তার চারপাশে কেউ নেই। আমি জীবনে কোনো ধনী মানুষকে সুখী হতে দেখিনি। টিম বলল, কিন্তু তাহলে তো আমাদের আর কাজ করতে হবে না। বাবা বললেন, কখনো পরিশ্রম থেকে মন চুরি করবে না। তোমার আঙ্কেলকে দেখো, তার মাথাটা কেন এমন বিগড়ে গেছে, কারণ সে এমনটাই করেছিল। বাবা টিমকে উপদেশ দিলেন, এই ক্ষমতাটাকে এমন কোনো কাজের জন্য ব্যবহার করো যা খুবই বিশেষ, খুবই গভীর, আর তোমার জীবনের সবচেয়ে বড় উপকারটা যেন করতে পারো। আর তখনই টিম বলল, আমি এটা আমার ভালোবাসার জন্য ব্যবহার করব, নিজের প্রেমিকাকে পেতে। বাবা মাথা নেড়ে বললেন, এটা কাজের কথা। ঠিক সেই সময় টিমের বোন কিটকেটের বন্ধু জিমির কাজিন শার্লট তাদের বাড়িতে 2 মাসের জন্য থাকতে এলো। কিটকেট আর জিমির সম্পর্কটা নিউ ইয়ার পার্টির রাতে শুরু হয়েছিল। শার্লট ছিল অনেক সুন্দর। টিম যে কোনো মূল্যে শার্লটের ভালোবাসা পেতে চাইলো। সে সারাদিন তার পেছনে লেগে থাকতো, একসঙ্গে টেনিস খেলতো, ঘুরতে যেত। 2 মাস পর শার্লটের ফিরে যাওয়ার ঠিক আগের রাতে টিম তার ঘরে গিয়ে ভালোবাসার কথা জানালো। শার্লট বলল, আহা টিম, যদি তুমি এই কথাটা 1 মাস আগে বলতে, তবে হয়তো আমাদের মধ্যে কিছু হতে পারতো। তুমি বড্ড দেরি করে ফেলেছো। এই কথা শুনে টিম দৌড়ে আলমারিতে গেল। টাইম ট্রাভেল করে সে 1 মাস পেছনে গেল, শার্লটের ঘরে গেল, আর আবারও তাকে ভালোবাসার কথা বলল। শার্লট এবার বলল, ভালো লাগছে, আচ্ছা কেননা আমরা একটা মাস একসঙ্গে কাটাই। আর তুমি সেই একই কথাটা আমাকে কেননা আমার চলে যাওয়ার আগের দিনই বলো। টিম হতাশ হয়ে গেল। সে বুঝলো টাইম ট্রাভেল করেও জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সে তার জীবনের প্রথম বড় শিক্ষাটা পেল। পরদিন শার্লট চলে গেল। এর একদিন পর টিমও আইন নিয়ে প্র্যাকটিস করতে আর তার নিজের প্রেমিকা খুঁজতে লন্ডনে পাড়ি দিল। লন্ডনের টিম তার বাবার এক বন্ধুর কাছে উঠল, যিনি নাটকের লেখক।
প্লে রাইটার। টিম আইন প্র্যাকটিস শুরু করলো। 6 মাস কেটে গেল, কিন্তু কোনো মেয়ের দেখা মিলল না। একদিন রেস্টুরেন্টে তার সঙ্গে দেখা হলো মেরির। টিম আর মেরি একে অপরের সঙ্গে কথা বলতে বেশ পছন্দ করে ফেললো। মেরি তার ফোন নম্বর দিয়ে চলে যাওয়ার আগে বলল, আশা করি আমাদের আবার দেখা হবে। টিম সেদিন খুব খুশি হলো, মনে হলো জীবনে একটা নতুন আশা পেল। কিন্তু বাড়ি ফিরে দেখে তার নাট্যকার আঙ্কেল খুব মন খারাপ করে আছেন, কারণ আজ তার নতুন নাটকের মঞ্চায়ন ছিল আর প্রধান অভিনেতা ডায়লগ ভুলে যাওয়ায় দর্শক নাটক শেষ হওয়ার আগেই চলে গেছে। খারাপ সমালোচনা হবে নিশ্চিত। টিম বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দিচ্ছি। টিম টাইম ট্রাভেল করে কয়েক ঘন্টা আগে মঞ্চে গেল। যখন অভিনেতার ডায়লগ ভুলতে যাচ্ছিল, তখন টিম নিচ থেকে চাপা স্বরে তাকে ডায়লগ মনে করিয়ে দিল। এবার নাটক সুপার ডুপার হিট হলো। আঙ্কেল খুশি হলো, কিন্তু যখন টিম তার মোবাইল চেক করলো, দেখলো মেরির নম্বরটা আর নেই, কারণ সে অতীতে গিয়ে সেই সময়টা বদলে দিয়েছে যে মুহূর্তে সে মেরির নম্বরটা নিয়েছিল। যেহেতু অতীতে পরিবর্তন হয়েছে, তাই বর্তমানে সেই ঘটনা মুছে গেছে। টিম এখন আবার সেই রেস্টুরেন্টে টাইম ট্রাভেল করে যেতে পারছে না, কারণ সেই সময়টা বদলে দিলে তার আঙ্কেলের সফল নাটকটা আবার ফ্লপ হয়ে যাবে। সে তার আঙ্কেলের এতদিনের পরিশ্রম নষ্ট করতে চায় না। টিম হতাশ হলেও হাল ছাড়লো না। সে দেখলো মেরির একটা পছন্দের জায়গা হলো কেট মসের এক ফ্যাশন প্রদর্শনী। টিম সেখানে গিয়ে 1 সপ্তাহ অপেক্ষা করলো, আর ঠিক 7 দিন পর মেরি এলো। কিন্তু মেরি তাকে চিনতে পারলো না, কারণ তাদের প্রথম দেখা তো মুছে গেছে। টিম বুদ্ধি করে তার সঙ্গে কথা বললো, আর কৌশলে মেরি ও তার বন্ধুকে কফি খাওয়ার জন্য রাজি করালো। কফি খেতে খেতে টিম জিজ্ঞেস করলো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? মেরি বলল, হ্যাঁ আছে। টিম অবাক হয়ে বলল, এটা হতেই পারে না। মেরি বলল, কেন হবে না? মাত্র 1 সপ্তাহ আগে হয়েছে। তখনই সেখানে মেরির বয়ফ্রেন্ড রুপার্ট এসে হাজির হলো। টিম জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে, কখন আর কোথায় দেখা করেছিলে? মেরি বলল, একটা খুব বিরক্তিকর পার্টিতে। টিমের অনুরোধে মেরির বন্ধু তাকে সেই পার্টির ঠিকানা দিল। টিম আবার টাইম ট্রাভেল করে 1 সপ্তাহ আগে সেই পার্টিতে গেল। রুপার্ট আসার আগেই সে দেখলো মেরি একা দাঁড়িয়ে আছে আর মন খারাপ করছে। টিম মেরির কাছে গেল, তার সঙ্গে কথা শুরু করলো, আর মেরি তাকে যেসব কথা বলেছিল, যেমন কেট মস পছন্দের কথা, টিম সেসব কথা মেরিকেই বলল। মেরি অবাক হয়ে গেল আর মুগ্ধ হলো। টিম বলল, চলো, তুমি তো এই পার্টিতে বিরক্ত হচ্ছ, আমরা বরং বাইরে যাই। মেরি রাজি হলো। তারা যখন বাইরে বেরিয়ে এলো, তখন রুপার্ট পার্টিতে ঢুকছিল। টিম সব পাল্টে দিয়েছে। তারা একসঙ্গে ডিনার করলো, আর দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হলো। টিম বারবার সেই রাতে ফিরে গিয়ে মেরির সঙ্গে কাটানো মুহূর্তটা এনজয় করত। কিছুদিন পর টিম বুঝলো মেরি সেই মেয়ে যাকে সে জীবন সঙ্গী হিসেবে পেতে পারে। সে মেরিকে বিয়ের প্রস্তাব দিল, আর মেরির রাজি হয়ে গেল। টিম মেরিকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল। খাবার টেবিলে টিম জানালো তারা তাড়াতাড়ি বিয়ে করছে, কারণ টিম বাবা হতে চলেছে। টিমের আঙ্কেল, যিনি একটু পাগলাটে হয়ে আছেন, তিনি মেরিকে বললেন, তুমি মা হতে চলেছ? আর বাবাটাকে? মেরি হেসে বলল, টিম আর কে? আঙ্কেল বললেন, অন্য কেউ হলে খুব কষ্ট পেতাম। বিয়েতে নানা সমস্যা এলো, বৃষ্টি, ভুল বক্তৃতা, কিন্তু টিম বারবার অতীতে গিয়ে সব ঠিক করে দিল। বিয়ের পর তাদের একটি ফুটফুটে মেয়ে হলো। টিম তার মেয়েকে খুব ভালোবাসতো। তখন তার জীবনে সব খুশি একসঙ্গে যেন এসেছিল। টিম আর সময় ভ্রমণ করতো না, কারণ তার মনে হতো এখন আর তার দরকার নেই। তারা বড় একটা বাড়িতে চলে এলো। টিমের মেয়ের জন্মদিনের পার্টিতে সবাই এলো, কিন্তু কিটকেট এলো না। পরে জানা গেল প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে কিটকেটের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। সে খুব কষ্ট পাচ্ছিল, নিজেকে পরিবারের বোঝা মনে করছিল। টিম বুঝতে পারলো তার নতুন জীবন গোছাতে গিয়ে সে তার আদরের বোনকে খেয়ালই করেনি। সুস্থ হওয়ার পর টিম কিটকেটকে বলল, তোমার জন্য আমি আছি, তুমি আমার কাছে মেরির মতোই গুরুত্বপূর্ণ। এরপর টিম তার বোনকে সময় ভ্রমণের গোপন কথাটা জানিয়ে দিল। কিটকেট বিশ্বাস করলো না। টিম তাকে আলমারিতে নিয়ে গেল, আর দুজনে ফিরে গেল সেই নিউ ইয়ার পার্টির রাতে, যখন কিটকেট প্রথম জিমিকে দেখেছিল। টিম কিটকেটকে জিমের সঙ্গে দেখা করতে বারণ করলো, আর তখনই কিটকেটের চোখ খুলে গেল। সে জিমের প্রতি আর কোনো আকর্ষণ অনুভব করলো না। তারা আবার বর্তমানে ফিরে এলো। টিম দেখলো এখন কিটকেট তার বন্ধু জের সঙ্গে প্রেম করেছে। টিম কিটকেটের অতীত পাল্টে দেওয়ায় তার বর্তমানও পাল্টে গেছে, এবং কিটকেট এখন খুব খুশি। টিম ঘরে এসে তার মেয়ের কাছে গেল, কিন্তু সেখানে দেখলো তার মেয়ে নেই, আছে এক ছেলে। তার বোনকে খুশি করতে গিয়ে সে নিজেই
নিজের বর্তমান পাল্টে ফেলেছে। সে তার মেয়ের জন্য খুব কষ্ট পেল। টিম তার বাবার কাছে গেল। বাবা বললেন, আমার বলা উচিত ছিল তোমার প্রথম সন্তান জন্মের পর তুমি আর অতীতে গিয়ে কিছু পরিবর্তন করতে পারবে না, করলে তোমার সেই সন্তানটি আর থাকবে না, কারণ স্পার্মের সময়, জন্ম নেওয়ার সময় সব পাল্টে যায়। টিম আবার অতীতে ফিরে গেল আর সবকিছু আবার আগের মতো করে দিল যাতে তার মেয়ে জন্ম নেয়। কিটক্যাটের অ্যাক্সিডেন্ট আবার হলো, কিন্তু এবার টিম আর মেরিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেল। টিম এবার দেখলো তার বন্ধু জের প্রতি কিটক্যাটের মনে ভালোবাসা জাগানো সম্ভব, আর তাই হলো। কিটক্যাট আর জে সুখে সংসার পাতলো। টিমের পরিবারে আরো একটি ছেলে হলো। এখন তার 2 সন্তান, জীবন সুখেই কাটছে। একদিন টিম জানলো তার বাবার ক্যান্সার হয়েছে। তিনি আর কিছুদিনের অতিথি। বাবা বললেন, আমার স্মোকিং এর অভ্যাস আমি বদলাইনি, কারণ তোমার মা আমার স্মোকিং স্টাইল দেখেই মুগ্ধ হয়েছিল। আমি যদি অতীতে গিয়ে সেটা বদলে দিতাম তাহলে হয়তো তোমার আর তোমার বোনের জন্ম হতো না। আমি তা চাইনি। বাবা টিমকে বললেন, জীবনের সবকিছু আমাদের হাতে নেই, জীবনটা একটু টক মিষ্টি হতেই হবে। পৃথিবীর সবচেয়ে মহান মানুষটাও পৃথিবী ছেড়ে চলে গেছে, তাহলে আমি কেন যাব না? আমি এখানে একটা প্রশ্ন করতে পারি আপনাদের, এখানে পৃথিবীর সবচেয়ে মহান মানুষ বলতে কাকে বোঝানো হচ্ছে? আমি জানি আপনি উত্তরটা জানেন। তো যাই হোক, বাবা টিমকে তার জীবনের আসল গোপন কথা জানালেন। আমি প্রতিটা দিন সাধারণ মানুষের মতোই দুশ্চিন্তা আর চাপ নিয়ে বাঁচি, কিন্তু তারপর আমি সেই দিনটাকেই আবার একবার বাঁচি। প্রথমবার যখন চাপ আর টেনশনের জন্য জীবনের সৌন্দর্য দেখতে পাই না, আর দ্বিতীয়বার বাঁচার সময় সেটা মন ভরে এনজয় করে। টিমও ঠিক সেটাই করা শুরু করলো। সে প্রতিটি দিন 2বার করে বাঁচতে শুরু করলো। তার জীবন হয়ে উঠলো অনেক সুন্দর। কিন্তু কিছুদিন এমন হয় যা আপনি আর একবারও বাঁচতে চান না। যেদিন টিমের বাবা মারা গেলেন সেই দিনটাকে সে দ্বিতীয়বার বাঁচলো না। টিম যখনই তার বাবাকে মনে করত, অতীতে গিয়ে তার সঙ্গে দেখা করে আসতো। একদিন মেরি টিমকে বলল তাদের আরো একটি সন্তান চাই। টিম জানতো তার 3য় সন্তান জন্মালে সে আর কখনোই অতীতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে পারবে না, কারণ তাহলে তার বর্তমানের পরিবারটাও পাল্টে যেতে পারে। কারণ আমি ওই যে বলেছি, যখন তার সন্তান হবে, মানে সোজা বাংলায় স্পার্মের টাইম সবসময় এক থাকে না, এর মানে এক এক সময় এক এক বাচ্চা হতে পারে। তো এখন কথা হচ্ছে, টিমের যে নতুন সন্তান হবে তাকে তো ডে বাই ডে টিম ভালোবেসে ফেলবে, তাই না? কিন্তু যদি সে অতীতে যায় তার বাবার সঙ্গে দেখা করতে, তখন তো সে তার বাবার সঙ্গে সময় কাটাতে পারবে। কিন্তু যখন সে বর্তমানে ফিরে আসবে, তখন সে তার সেই সন্তানকে, মানে লাস্ট যে সন্তানটা সে জন্ম দিবে, সেই সন্তানটাকে আর দেখতে পারবে না। হয়তো সে অন্য কাউকে দেখবে। এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এখন যে তার সন্তানটা জন্ম নিবে সেটাকে সে আর হারাতে চায় না, আর তার পরিবার পাল্টে যাবে ভেবে সে অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নেয়। টিম তার বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে গেল। টিম তার বাবাকে বলল যে সে আর আসতে পারবে না। বাবা বললেন, তবে চলো আমরা দুজন একসঙ্গে অতীতে তোমার শৈশবে যাই, সতর্ক থাকলে কিছু হবে না। তারা অতীতে গেল আর সমুদ্রের ধারে খুব সুন্দর সময় কাটালেন। যখন টিম ছোট ছিল তখন সে কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলো সে আবার ফিরে পেল। আর টিমের বাবাও শেষবারের মতো তার সন্তানের সাথে সময় কাটালেন। একজন বাবার কাছে যেন এটাই পূর্ণতা, আর একজন সন্তানের কাছেও এটা একটা বিশেষ মুহূর্ত। এরপর টিম বর্তমানে ফিরে এলো। সে বুঝতে পারলো জীবন যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, একদিন সবাইকেই চলে যেতে হয়। এই সত্যটাকে বদলানো যায় না। টিম আর টাইম ট্রাভেল করে না। এখন সে তার বাবার শেখানো গোপন কৌশলটা ব্যবহার করে সে প্রতিটা দিন মাত্র একবারই বাঁচে, কিন্তু প্রথম দিন থেকেই এমন ভাবে বাঁচে যেন সে দিনটাকে দ্বিতীয়বার বাঁচে। সে প্রতিটি মুহূর্তের খুশি আর সৌন্দর্য এনজয় করতে শিখেছে। টিম বলে, এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো ভাবে টাইম ট্রাভেল করছি। জীবনকে শুধু কাটিয়ে দেওয়া উচিত না, বরং খুশি দিয়ে বাঁচা উচিত, কারণ জীবনটা আপনার ভাবনা আর দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। অর্থাৎ আপনি যেভাবে ভাববেন সেভাবেই আপনার জীবনটা পরিচালিত হবে। আর এই সুন্দর বার্তার মাধ্যমেই গল্পটি এখানেই শেষ হয়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা, এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে বলতে পারেন, আর আপনি কেমন টাইপের গল্প দেখতে চান সেটা আমাকে বলতে পারেন। সো টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।